হৃদয়, নিস্তব্ধতা, চারিদিকে মৃত সব অরণ্যেরা বুঝি। মাথার উপরে চাঁদ চলেছে কেবলই মেঘ কেটে পথ খুঁজে। প্যাঁচার পাখায়, জোনাকির গায়ে, ঘাসের উপরে কি যে শিশিরের মতো ধূসরতা, দীপ্ত হয় না কিছুই, ধ্বনিও হয় না আর। হলুদ দু ঠ্যাং তুলে নেচে রোগা শালিখের মতো যেন কথা বলে চলে তবুও জীবন। বয়স তোমার কত? 40 বছর হলো। প্রণয়ের পালা ঢের এলো গেল, হলো না মিলন। পর্বতের পথে পথে, রৌদ্রে রক্তে, অক্লান্ত সফরে, খচ্চরে, পিঠে কারা চড়ে। পতঞ্জলি এসে বলে দেবে প্রভেদ কি যারা শুধু বসে থেকে ব্যথা পায় মৃত্যুর গহ্বরে। মুখে রক্ত তুলে যারা খচ্চরের পিঠ থেকে পড়ে যায়। মৃত সব অরণ্যেরা, আমার এই জীবনের মৃত অরণ্যেরা বুঝি বলে, কেন যাও পৃথিবীর রৌদ্র কোলাহলে। কবিতার শিরোনাম হৃদয়, লিখেছেন কবি জীবনানন্দ দাশ। আজ যে কবিতাটি পড়লাম, এই কবিতাটি পড়বার পেছনে উদ্দেশ্য হচ্ছে আজ বিশ্ব হার্ট দিবস। সে প্রসঙ্গে পরে আসছি, শুরুতেই জানাচ্ছি শুভ সকাল। আমন্ত্রণ সবাইকে কেওয়া স্টিল সকাল 24-এ। আজ রবিবার 14 আশ্বিন 1431 খ্রিস্টাব্দ, আজ 1431 বঙ্গাব্দ, 29 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুফা মোহনা। বিশ্ব হার্ট দিবস আজ। এবারের প্রতিপাদ্য হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধের জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে। সারা বিশ্বের মতো দেশেও দিবসটি নানা আয়োজনে আজ পালিত হবে। চ্যানেল 24-এর আয়োজনেও এই বিষয়ে থাকছে নানা আয়োজন। চলুন আজকে শুরুতেই পত্রিকার খবরের শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিই। শুরুতেই সমকাল। প্রধান শিরোনাম, জাতিসংঘে ডক্টর ইউনূস, সংস্কার পরীক্ষা ডিঙানোর চ্যালেঞ্জে সরকার। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও সমর্থনের ব্যাপারে আগ্রহী বিশ্ব নেতারা। ডেঙ্গুতে একদিনে 2 শিশুসহ 7 জনের মৃত্যু এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ালো ইসরায়েল। লেবাননে হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, কয়েক মাস ধরে ছিলেন নজরদারিতে। এবারে পড়ছি প্রথম আলো। ইসরায়েলি হামলা সম্পর্কিত শিরোনামটি প্রথম আলো করেছে প্রধান সংবাদ শিরোনাম হিসেবে। কয়েক মাস নজরে রেখে হিজবুল্লাহ প্রধানকে হত্যা। 1992 সালে মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন হাসান নাসরুল্লাহ। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠনটি। বৈষম্য বিরোধী স্বাস্থ্য উপকমিটি। ছাত্র জনতার আন্দোলনে নিহত 1581। ইউনিয়ন ব্যাংক থেকে 18,000 কোটি টাকা সরিয়েছেন এস আলম। পর্ষদ পুনর্গঠন হলেও ব্যাংকটি এস আলমের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে। তদন্তে সহায়তা করছেন না এমডি, নিজেদের হিসাবেই খেলাপি ঋণ 42%। এবার পড়ছি কালের কণ্ঠ। হার্ট ফেইলিওর ক্লিনিক কমাবে মৃত্যুর হার। হৃদরোগের অনেক প্রকৃতি আছে, তার মধ্যে অন্যতম হার্ট ফেইলিওর বা হৃদস্পন্দন বন্ধ হওয়া। হার্ট ফেইলিওর ক্যান্সারের চেয়েও বেশি প্রাণঘাতী, আর সেটি সম্পর্কেই বিস্তারিত দেয়া আছে এই সংবাদে।
ফিরতে চান 4,000 আমলা, 6,000 আবেদন জনপ্রশাসনে। ঝোট ব্যবসা ও চাঁদাবাজিতে রাতারাতি টাকার কুমির সাবেক এমপি সবুজ। উপদেষ্টার সংখ্যা বাড়তে পারে বলছেন অন্তর্বর্তী সরকার। এবং 14 মাস পর চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। এই ছিল কালের কণ্ঠ। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। 12 চ্যালেঞ্জ চিহ্নিত করে শিক্ষা খাতে বড় পরিবর্তন, খসড়া তৈরি করেছে পরিকল্পনা কমিশন। এদিকে স্বাস্থ্য উপকমিটির তালিকা, আন্দোলনে নিহত 1581, আহত 31,000-এরও বেশি। নির্বাচিত সরকারই উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে, ঝিনাইদহের সমাবেশে এই কথা বলেন তারেক রহমান। মির্জাপুরে আশ্রয়নের 120 ঘরে তালা, শুরু থেকেই অন্যত্র থাকেন বরাদ্দ প্রাপ্তরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আবেদনের যোগ্যতা নেই অথচ তিনি 12 বছর ধরে শিক্ষক। সবশেষে বণিক বার্তা। ইউনিট প্রতি সৌর বিদ্যুতের ক্রয় মূল্য ভারত পাকিস্তানে 3.5 থেকে 4 টাকা, বাংলাদেশে প্রায় 11 টাকা। পাঠ্যপুস্তক পরিমার্জনের কমিটি বাতিল। জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রাণহানি হয়েছে 1581 জনের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য উপকমিটির হিসাব, আহতের তথ্য পাওয়া গেছে 31,000-এর বেশি। নিহতদের বেশিরভাগই তরুণ ও দরিদ্র পরিবারের, অধিকাংশের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। অন্য আয়োজন। বাড়ছে পদ্মা, তিস্তা, ধরলা, যমুনা সহ দেশের নদ নদীর পানি, যদিও এখনো তা বিপদ সীমার নিচে। আর এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে চরাঞ্চলের বাড়িঘরগুলোতে। বৃষ্টি আর উজানের ঢল অব্যাহত থাকলে উত্তর এবং মধ্যাঞ্চলে বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এই নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, শুভ সকাল আপনাকে। আমরা জানছিলাম যে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পানি বাড়তে শুরু করেছে, সেই পানির পরিমাণ এখন কতদূর এবং এই সম্পর্কে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নিয়েছেন বা নেবেন বলে আপনারা আশা করছেন? তাসনুভা, শুভ সকাল। আজকে সকাল 6টায় আমরা যে তথ্য পেয়েছি পাউবোর কাছ থেকে, সেই তথ্যে কিন্তু সকাল 6টায় এই যে তিস্তা নদীর যে কাউনিয়া পয়েন্ট রয়েছে, কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরেও কিন্তু পানি বাড়ছে, এখনো পানি বাড়ছে এবং এখন পর্যন্ত একেবারে লোকালয়ে পানি প্রবেশ না করলেও চরের কাছাকাছি যে নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে, বেশ কিছু ক্ষেতও তলিয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এবারের যে পানি, কৃষকরা যেটা বলছেন যে এবারের যে পানি একদম ঘোলা পানি, অর্থাৎ এই পানিতে প্রচুর পরিমাণে পলি রয়েছে। তো এই পলি যুক্ত পানি যে ক্ষেতগুলোতে যাচ্ছে, সেই ক্ষেতগুলো কিন্তু অনেকটা নষ্টের দিকে যাচ্ছে। এমনিতেই হচ্ছে যে অনেকটা সময় হয়ে গেছে, কয়েকদিন বাদেই কিন্তু আসলে ধানের শীষ আসবে। ঠিক সেই সময়টায় এই যে পানি হঠাৎ করে খেতে প্রবেশ করার কারণে কৃষকরা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়ে গেছেন। বিশেষ করে রাজারহাটের কয়েকটি এলাকার যে নিচু যে এলাকাগুলো রয়েছে চরাঞ্চলের কাছাকাছি, সেই এলাকার কৃষকরা কিন্তু এটা নিয়ে খুব চিন্তায় রয়েছেন। কৃষি বিভাগ আমাদেরকে যেটা বলেছে যে আসলে এই পানি যেহেতু স্থায়ী থাকার সম্ভাবনা খুবই কম, তো সে কারণে ক্ষতির পরিমাণটা সেরকম নাও হতে পারে। কিন্তু এই পানির যে পলি, সেই পলি কিন্তু অনেক জমি ভাসিয়ে তুলছে, অর্থাৎ এই পলির নিচে কিন্তু যাচ্ছে ধানের চারা, এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক বা কৃষির আবাদ। আর অন্যদিকে এই পানি বাড়ার কারণে রাজারহাটের কয়েকটি এলাকায় কিন্তু ভাঙনও দেখা দিয়েছে। দুদিন থেকে গতকাল এবং আজকে মিলে 4টি বাড়ি কিন্তু তারা ভিটেমাটি হারিয়েছে, এমনটা আমরা খোঁজ নিয়েছি। এবং একেবারে নিচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পানি প্রবেশ করছে। পানি কিন্তু এখন পর্যন্ত বাড়ছে, যদিও পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে আজকে বিকেল নাগাদ এই পানি বাড়ার যে গতি সেটা কমতে পারে, তারপর থেকে পানি কিন্তু নেমে যেতে
পারে বা পানি কমতে পারে। দুদিন থেকে বৃষ্টিও নেই কুড়িগ্রামের আকাশে বা উত্তরাঞ্চলের আকাশে, কিন্তু উত্তরে যে ভারত রয়েছে সেখানেই কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, সেই উজানের ঢল কিন্তু এখন পর্যন্ত আসছে। সে কারণেই কিন্তু যে এই যে ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমোর সবগুলো নদ নদীর পানি কিন্তু বাড়ছে। সবচেয়ে বড় বিষয় যেটা আশ্বিনের আজকে 14 তারিখে, এই সময় কিন্তু অন্যান্য বারে আসলে কখনো বন্যার সম্মুখীন হয়নি কুড়িগ্রামের মানুষ, যদিও প্রতি বছর 3 থেকে 4 বার বন্যায় পড়ে, কিন্তু এই অসময়ের যে বন্যা, এই বন্যা কিন্তু অনেকটাই ভাবাচ্ছে এই অঞ্চলের মানুষকে। তাসনুভা, অনেক ধন্যবাদ সিরাজ আপনাকে আমাদেরকে আপডেট তথ্য দেবার জন্য। ছিলেন গোলাম মওলা সিরাজ এবং জানছিলাম আমরা তিস্তার পানি বৃদ্ধির ফলে সেখানে কি কি হচ্ছে সেই আপডেট। পরবর্তী প্রসঙ্গ, পান। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, আমি পানির কথাই বলছি, যা আমাদের দেশের অর্থকরী ফসল তো বটেই, সেই সাথে বিশাল একটা জনগোষ্ঠীর নিত্যদিনের মুখরোচক খাবার। দেশের বিভিন্ন এলাকাতেই পান চাষ হয়ে থাকে। আজ সকালে আপনাদেরকে নিয়ে যাব চাঁপাইনবাবগঞ্জের যাদবপুর পানের হাটে। সহকর্মী আনোয়ার হোসেন জানাবেন বিস্তারিত। এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী যাদবপুর পান বাজারে। গত 24 বছর ধরে প্রতিদিন সকালে এখানে পান বেচা কেনা হয়। স্থানীয় চাষিরা প্রতিদিন সকালে তাদের বরজ থেকে পান পাতা নিয়ে আসেন এই পাইকারি হাটে বিক্রি করতে, এবং জেলার বিভিন্ন জায়গা থেকে পাইকার আসেন পান কিনতে, এবং প্রতিদিন গড়ে 50 থেকে 60,000 টাকার পান বেচা কেনা হয়। ভৌগোলিক ও আবহাওয়াজনিত কারণে এই জেলা পান চাষের জন্য উপযোগী হলেও আশঙ্কাজনক হারে দিন দিন পান চাষির সংখ্যা কমে যাচ্ছে। বর্তমানে জেলা জুড়ে 20 হেক্টরের মতো জমিতে পানের চাষ হয় বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ, এবং বর্তমানে জেলায় 400 থেকে 450 মতো পানের বরজ আছে। পান চাষ সম্ভাবনাময় একটি অর্থকরী ফসল হওয়া সত্ত্বেও মূলত দাম কম, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, আধুনিক জাত প্রাপ্তির অভাব এবং সাম্প্রতিক বছরগুলোতে পানের গাছের গোড়া ও লতা পচন রোগে বারবার ক্ষতিগ্রস্ত হয় চাষিরা কমিয়ে দিয়েছেন পান চাষ। অনেকেই ছাড়ছেন বাপদাদার পেশা। বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি এবং আচার আচরণের অংশ হিসেবেই পানের ব্যবহার চলে আসছে। পান শুধু খাওয়াই হয় না, এর ঔষধি গুণাগুণও রয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার পানের ইতিহাস সম্পর্কে যদি বলি, ব্রিটিশ আমল থেকেই চাঁপাইনবাবগঞ্জ জেলা পান চাষের জন্য বেশ প্রসিদ্ধ। একসময় এই অঞ্চলের বিশেষ করে সদর উপজেলার যাদবপুরের পান চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যেত। বর্তমানে তা জেলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত এই পানের বাজারে আসতে হলে প্রথমেই চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে নয়াগলা মোড় পর্যন্ত আসতে হবে, যে কোনো অটোরিকশা অথবা গাড়িতে। এরপরেই সামান্য দূরত্বে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত মহানন্দা নদী। সেই মহানন্দা নদী পার হয়ে সামান্য দূরত্বে এগিয়ে আসলেই এই বিখ্যাত পানের বাজার, যেটি যাদবপুর পানের বাজার হিসাবে সবার কাছে পরিচিত। এবারে কেওএসটিএল সকাল 24 থেকে যথারীতি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, তারপর ফিরে এসে অন্যান্য আয়োজনের সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কেওএসটিএল সকাল 24-এর সাথে আছি আমি তাসনুভা মোহনা। ঠাকুরগাঁওয়ে পানির চাপ বাড়ায় ছেড়ে দেওয়া হয়েছে বেড়ি বাঁধের 3টি গেট, বুড়ির বাঁধের 3টি গেট। এ নিয়ে সেখানে চলছে স্থানীয় জেলে এবং সাধারণ মানুষের মাছ ধরার উৎসব। আমরাও সেখান থেকে ঘুরে আসতে চাই। সেই উৎসবের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফাতেমা তুচ্ছকরা। ফাতেমা, শুভ সকাল আপনাকে। এই যে বুড়ির বাঁধ খুলে দেওয়ার কারণে পানি বাড়ছে এবং সেখানে মাছের উৎসব চলছে, এই সম্পর্কে আমাদেরকে একটুখানি জানাবেন। হ্যাঁ, শুভ সকাল তাসনুভা। যেমনটি জানেন যে ঠাকুরগাঁয়ের একটু উঁচু এলাকা, যে কারণে এই খরিফ 2 মৌসুমে এই বৃষ্টির পানিটি আটকিয়ে রাখা হয় এই বুড়ির বাঁধের মাধ্যমে। এই বাঁধটিকে খরিফ 2 মৌসুমে কিন্তু ছেড়ে দেওয়া হয়, এবং বিগত 3-4 দিন ধরে ঠাকুরগাঁয়ে কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে, যার কারণে পানি অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু এই বাঁধের 3টি গেট খুলে দেওয়া হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই বাঁধের 3টি গেট খুলে দেওয়ার কারণে এখানে কিন্তু স্থানীয় জেলেরা এবং আশেপাশের মানুষরা কিন্তু মাছ ধরতে এসেছে, এবং এই পুরো এলাকা জুড়ে কিন্তু
এই এই জেলেরা কিন্তু মাছ ধরছে এবং যেহেতু আজ প্রথম দিন যে কারণে পানি কিন্তু ততটা কমেনি, তবে আমি যদি আপনাদেরকে একটু বলি যে এরকম পানি কিছুটা কমে গেলে কিন্তু আগামীকাল বা আগামী পরশুতে কিন্তু অনেক মানুষের আনাগোনা শুরু হয়ে যাবে এবং যেমনটি আপনারা দেখছেন যে ঝুপঝাপ জাল কিন্তু পড়তেই আছে এই বাঁধের পানিতে এবং তারা দেশীয় যে মাছগুলো যেমন পুঁটি মাছ, রুই মাছ এবং বিভিন্ন ধরনের মাছ কিন্তু তারা তাদের জালে উঠছে এবং তারা কিন্তু পাচ্ছে এবং এই পুরো এলাকাটা জুড়েই কিন্তু অনেক অনেক জেলে এসেছে দূর দূরান্ত থেকে, তারা কিন্তু জাল ফেলছে, মাছ ধরছে। আমি যদি এই বাঁধের পানির চাপ আপনাদেরকে একটু দেখাই তাসনুভা, যে এই 3টি গেট খুলে দেওয়ার ফলে কিন্তু এই যে শুক নদী, এই শুক নদীর উপরেই মূলত এই বাঁধটি, এখানে কিন্তু অনেক পানির চাপ রয়েছে এবং পুরো নদীটি কিন্তু যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। এখানে আপনারা দেখছেন যে পানির কি পরিমাণ ঢেউ এবং পানিতে কি পরিমাণ ঢেউ এবং সেখানেও কিন্তু জেলেরা কিন্তু জাল ফেলেছে এবং মাছ ধরছে এবং পুরো নদী জুড়েই কিন্তু বিচ্ছিন্নভাবে জেলেরা এইরকমভাবে মাছ ধরছে। এই পানির চাপ কিছুটা কমে গেলে, একটু শুকিয়ে আসলে কিন্তু মাছ ধরার প্রবণতা এখানকার স্থানীয়দের মধ্যে আরও বেশি হয়ে যাবে। এটি কিন্তু মূলত আশ্বিনের 22-23 তারিখের দিকে এই গেট পুরো দমে খুলে দেওয়া হয়, কিন্তু বিগত 3 দিন যাবৎ এখানে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে এখানে কিন্তু এই অতিরিক্ত পানিটি বের করে দেওয়ার কারণে এই 3টি গেট খুলে দেওয়া হয়েছে মূলত। আর এই মাছের অভয়াশ্রম যেটি প্রতি বছর কিন্তু মৎস্য বিভাগ এখানে পোনা ছাড়ে এবং যেই মাছগুলোই কিন্তু এখানকার জেলেরা ধরছে। তাসনুভা। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। জানছিলাম ঠাকুরগাঁয়ে মাছ ধরার উৎসবের কথা, ছিলেন আমাদের সঙ্গে ফাতেমা ছোগরা এবং জানাচ্ছিলেন বুড়ির বাঁধ খুলে দেবার কারণে সেখানে ঠাকুরগাঁয়ের মানুষরা কিভাবে মাছ উৎসব করছিলেন। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। এই ছিল আয়োজনগুলো এবং আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এই যে আয়োজনগুলো আমরা দেখছিলাম, এখানে আমরা ঠাকুরগাঁয়ের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম কিছুক্ষণ আগে কুড়িগ্রাম এবং তিস্তায় পানি বাড়ার কথা। এবারের আয়োজনে থাকছে একটু অন্যরকম কিছু। আজকের এই দিনে পৃথিবীতে আজকের এই দিনে ইতিহাসে কি কি ঘটেছিল সেই নিয়ে আমাদের এবার আয়োজন, চলুন দেখে আসি। 1448 সালে প্রথম ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন। 1521 সালে তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে। 1829 সালে পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে। 1892 সালে নৈশ ফুটবল খেলা প্রথম অনুষ্ঠিত হয়। 1929 সালে বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে। 1935 সালে ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়। 1939 সালে ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়। 1992 সালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। 1992 সালের আজকের এই দিনে আফ্রিকা মহাদেশের দক্ষিণে অবস্থিত দেশ অ্যাঙ্গোলায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ছিল আজকের এই দিনে। এবারে অন্য আয়োজন। দক্ষিণ ইউরোপের দেশগুলোয় বয়ে যাচ্ছে ইতিহাসের রেকর্ড পরিমাণ উষ্ণতা। এতে ব্যাপক সাফল্য এসেছে ওয়াইন তৈরির অন্যতম কাঁচামাল আঙুর উৎপাদনে। তবে ফলন ধসের শঙ্কায় ভুট্টা, সয়াবিন সহ অন্য ফলাবাদকারীরা। আশঙ্কা লক্ষ্যমাত্রার প্রায় 20 ভাগ কমে যেতে পারে উৎপাদনে। রাত নামার সাথে সাথেই কর্মব্যস্ত হয়ে পড়ছেন কৃষকরা। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলছে আঙুর কর্তন ও বাছাই। এভাবেই উৎপাদন মৌসুম পার করছেন ক্রোয়েশিয়ার পূর্বাঞ্চলীয় ইলুক অঞ্চলের আঙুর চাষিরা। বলছেন রেকর্ড গরমের তীব্রতা থেকে বাঁচতে দিনের পরিবর্তে
রাতে ফসল তুলতে বাধ্য হচ্ছেন। আমরা রাতে ফসল কাটছি কারণ রাতের তাপমাত্রা কম থাকে এবং আঙুরের তাড়াতাড়ি গাজন বা অক্সিডেশন হয় না। শুধু ক্রোয়েশিয়া নয়, অনিয়মিত বৃষ্টি ও অত্যধিক গরমে ভুগছে সার্বিয়া, বসনিয়া সহ দক্ষিণ ইউরোপের বেশিরভাগ দেশ। কৃষকদের শঙ্কা, ভুট্টার উৎপাদন নেমে যেতে পারে 20 ভাগ। পরিস্থিতিকে বিপর্যয়কর হিসেবে বর্ণনা করা যেতে পারে। আগে যেখানে প্রায় 20 লিটার বৃষ্টি হতো, এবার সেখানে কোনো বৃষ্টিই হয়নি। ভুট্টার ফলন কমে গেছে প্রায় 30 ভাগ। জলবায়ু পরিবর্তনে বলকান অঞ্চলের দেশগুলো এবার দেখছে রেকর্ড উষ্ণতম গ্রীষ্ম। বিশেষজ্ঞরা বলছেন 2024 সালে বেশি ভুক্তভোগী হতে যাচ্ছে সার্বিয়া। আমি শৈশবের সময়গুলি মনে করি। তখন আমাদের সেপ্টেম্বরের শেষে এবং অক্টোবরের শুরুতে ফসল হতো। এটি যথেষ্ট ঠান্ডা ছিল, আমাদের হাত জমে গিয়েছিল। এখন পরিস্থিতি একেবারেই উল্টো। শস্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা দেখা দিলেও বর নিয়ে এসেছে কসোভোর আঙ্গুর চাষিদের কাছে। বলছেন, আগে তুলতে হলেও আঙ্গুরের ফলন এবং পুষ্টি দুটোই ঠিক আছে। এবছর উন্নত মানের আঙ্গুর হয়েছে, চিনির পরিমাণ 24% ছাড়িয়ে গেছে। এই অনুপাত খুবই বিরল, অন্যান্য জাতের এই পরিমাণ চিনি থাকে না। বাম্পার ফলনে এবার বেশ আশাবাদী হয়ে উঠেছেন কৃষকরা। বলছেন, এবার গুণগত মানের সঙ্গে পরিমাণেও রেকর্ড হবে। মামুন উর রশিদ, চ্যানেল 24। এই ছিল আজকের আয়োজনে। আজ বিশ্ব হাট দিবস এবং হাট দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে চ্যানেল 24-এর পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে কে ওয়েস্টের সকাল 24 থেকে তাসনভা মোহনা বিদায় নিচ্ছি। আজ ভালো থাকবেন সবাই। যাবার আগে জানিয়ে যাই শুভ সকাল আরও একবার।